আপনাদেরকে একটি কাজ দেখাই। এই কাজটি হচ্ছে শ্যাপ বদল। অর্থাৎ এটা হচ্ছে একটা টেবিল ফ্যান। এই টেবিল ফ্যানের যে শ্যাপ আছে, এই শ্যাপটা বদল করে দেব। আর এই শ্যাপ বদল করতে হয় কেন সেটাও বলে দিই। এই শ্যাপ বদল করতে হয়, আপনি হয়তো ফ্যানের লাইন দিলেন, অর্থাৎ কারেন্টের লাইন দেওয়ার পর সুইচটি টিপ দিলেন। ফ্যানের ভিতর গোঁ গোঁ করে সাউন্ড হচ্ছে, কিন্তু আপনার ফ্যানের পাখাটা ঘুরতেছে না। আর এই পাখা যদি না ঘোরে, তাহলে টেবিল ফ্যানের সামনে যে নেট আছে, এই নেটটা খুলবেন। নেটটা খোলার পর আপনি কারেন্ট ছাড়া, মানে কারেন্টের থেকে লাইনটা বিচ্ছিন্ন করে হাত দিয়ে পাখাটা ঘোরানোর চেষ্টা করবেন। তখন দেখবেন এই পাখাটা আর ঘুরতেছে না, অর্থাৎ টাইট হয়ে গেছে। বা যদিও ঘোরে, তখন দেখবেন কারেন্টের লাইন দিয়ে সুইচ দিবেন। যখন পাখাটা ঘুরবে না, তখন হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তখন দেখবেন জাম হয়ে গেছে। অর্থাৎ এই জাম হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই শ্যাপ এবং ব্রুশ চেঞ্জ করতে হয়। যখন শ্যাপটি খোলা হবে, তখন শ্যাপের দুই সাইডে যেখানে ব্রুশ থাকে, সেই অংশটা খেয়াল করতে হবে। সেই অংশটা খেয়াল করে দেখতে হবে যে এখানে শ্যাপ আগা এবং পিছনে পুরোপুরিটা ঠিক আছে কিনা, না যেই জায়গাত বুশ থাকে সেই জায়গাত ক্ষয় হয়ে গেছে। যদি সেই জায়গাটাত ক্ষয় হয়ে যায়, তাহলে এই শ্যাফটটি বদল করতে হবে। আর যদি ক্ষয় না হয়ে যায়, পুরোপুরিটা ঠিক থাকে, তাহলে বুঝে নিতে হবে বুশ নষ্ট হয়ে গেছে। আর যদি বুশ নষ্ট হয়ে যায়, তাহলে দুইটা বুশ একসঙ্গে পরিবর্তন করতে হবে। তা আমি এখানে যখন এই শ্যাফটটি লাগায় যখন সেট করে লাইন দিই, তখন দেখি যে শুধুমাত্র এই শ্যাফটটির সমস্যা ছিল বিধায় এই ফ্যানটি ঘুরতেছিল না। তাই শুধুমাত্র এই শ্যাফটটি এখান থেকে সুন্দরভাবে পরিবর্তন করে দিলাম। তো এই কাজটি আমি যে কথাটা বললাম, এই বলাটার কারণ হচ্ছে যে আপনাদের প্রত্যেকের পরিবারে এইরকম কিন্তু টেবিল ফ্যান আছে। গরমের সিজন বাতাস খেতে হয় বিধায় এই টেবিল ফ্যানটা আপনি যেন ঠিক করতে পারেন, সেই জন্য আপনার উদ্দেশ্যেই এই কথাটা বললাম, যাতে আপনিও এটা ঠিক করতে পারেন, কোনো টেকনিশিয়ানের কাছে নিতে না হয়। এইভাবে যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা খেয়াল করে দেখেন, তাহলে আপনিও খুব সুন্দরভাবে এটা পরিবর্তন করতে পারবেন। তো এটা পরিবর্তন করতে হলে একটি মারতুল আর একটি হাতুড়ির প্রয়োজন আছে। কারণ শ্যাফটটি খুব টাইট ফিটিংভাবে লাগানো থাকে, তাই হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে শ্যাফটটি খুলতে হয় এবং এই হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েই শ্যাফটটি লাগাতে হয়। এই কারণে হাতুড়ির প্রয়োজন আছে। এখানে আমি সুন্দরভাবে শ্যাফটটি প্রবেশ করালাম। আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাই ফ্যানটি ঘুরতেছে না কি না। আমি কিন্তু এখানে এখনও পাখা লাগাই নাই।